আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক পুরুষের একটি প্রশ্ন ছিল, তারা অনেকে জানতে চেয়েছিলেন যে পুরুষের ধাতু ঘন হবে কোন খাবারগুলো খেলে, মানে কোন খাবারগুলো খেলে পুরুষের ধাতু বা শুক্রাণুগুলো অনেক ঘন হবে ও অনেক দেখা যাচ্ছে যে কার্যকারিতা সম্পন্ন হবে। তো দেখা যায় আমাদের ছোট ছোট কিছু ভুলের কারণে অনেক সময় অনেক নারী এবং পুরুষ তারা বন্ধ্যাত্বে চলে যাচ্ছেন, অর্থাৎ তাদের বীর্যে যে শুক্রাণুগুলো আছে সেগুলো যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ থাকে না, যার কারণে তাদের বাচ্চা কনসিভ করা সম্ভব হচ্ছে না। বা অনেক ক্ষেত্রে এমনটা দেখা দেয় যে বীর্যের পরিমাণটা অনেক পাতলা হওয়ার কারণে তারা সহবাসে সময় নিতে পারছে না বা খুব দ্রুত তারা বীর্যপাতটা ঘটিয়ে ফেলছেন। তো মূলত প্রকৃতিতে এমন কিছু খাবার আছে যে খাবারগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই সমস্যাটা উন্নতি করতে পারি বা আমাদের শুক্রাণুগুলো অনেক ঘন করতে পারি, আমাদের বীর্যটাকে অনেক কার্যকর সম্পন্ন করতে পারি। তো একজন পুরুষের বীর্য বা শুক্রাণুগুলো ঘন করতে এবং কার্যকারিতা বৃদ্ধি করার জন্য প্রথম নম্বর যে খাবারটি আমাদের খাওয়া উচিত সেটা হচ্ছে বাদাম বা বাদাম জাতীয় খাবার। একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে আমরা যারা আছি, আমরা যদি আমাদের এই বীর্যের পরিমাণ বাড়াতে চাই বা শুক্রকীটগুলো অনেক ঘন করতে চাই বা অনেক কার্যকর সম্পন্ন করতে চাই, তাহলে বাদামটাকে আমাকে প্রাধান্য দেওয়া উচিত বা প্রাধান্য দিতে হবে। এক্ষেত্রে আমরা বলি সবচেয়ে ভালো হচ্ছে আখরোট, অর্থাৎ বাদাম জাতীয় প্রজাতির যে খাবারগুলো আছে এর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে আখরোট। আর আমাদের চেষ্টা করতে হবে প্রতিদিন অন্তত 70 গ্রাম পরিমাণে আখরোট বা কাঁচা বাদাম এটা খাওয়ার জন্য, অর্থাৎ আমরা যেটা খাবো কাঁচা অবস্থায় খাবো। আর যেমন আপনি চিন্তা এভাবে খেতে পারেন, যেমন আজকে আপনি আখরোট খেলেন, কালকে বাদাম খেলেন, তারপর দিন কাজু বাদাম খেলেন। তো এইভাবে কিন্তু আমরা বাই রোলিং করে, অর্থাৎ ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমরা এটা খেতে পারি। অর্থাৎ আমাদের বাদাম জাতীয় খাবারগুলোকে আমরা প্রাধান্য দিতে পারি এবং ন্যূনতম 70 গ্রাম পরিমাণ খাবার বাদাম আমরা খাবো। এটা সকালে বা সকালের নাস্তার সাথে, অথবা দেখা যাচ্ছে যে আপনি রাতে খেতে পারেন বা দুপুরে খেতে পারেন, আপনার যখন সুবিধা হয়, বা আপনি বিকালে খেতে পারেন। দিনের মধ্যে যে কোনো একটা সময় অন্তত 70 গ্রাম পরিমাণ কাঁচা বাদাম বা আখরোট আমরা খাবো। তবে এটা অবশ্যই আমরা চেষ্টা করব খালি পেটে খাওয়ার জন্য। তবে যদি করে অ্যাসিডিটি প্রবলেম থাকে আমরা খাওয়ার পরে খেলে চলবে। দ্বিতীয় নম্বর যে খাবারটা আমরা খাদ্য তালিকায় রাখবো সেটা হচ্ছে লাইকোপেন সমৃদ্ধ খাবার, অর্থাৎ যে খাবারগুলো দেখতে লাল, সেই লাল জাতীয় খাবার মধ্যে প্রচুর পরিমাণে লাইকোপেন থাকে। এই লাইকোপেন জাতীয় খাবারগুলো কিন্তু আমরা বেশি পরিমাণে আমাদের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করব। এখন লাল বা লাইকোপেন জাতীয় খাবার মধ্যে প্রথম নম্বরে কি আসে? লাল শাক, যার মধ্যে প্রচুর পরিমাণে লাইকোপেন আছে। এর পাশাপাশি যে পাকা যে লাল টমেটো, আমরা এটা খেতে পারি। আমরা স্ট্রবেরি খেতে পারি, স্ট্রবেরিতেও কিন্তু প্রচুর পরিমাণে লাইকোপেন আছে। আমরা আনার খেতে পারি, আমরা রেড যে ক্যাপসিকাম আছে এটা খেতে পারি, এতে প্রচুর পরিমাণে লাইকোপেন থাকে। তো এরকম লাল জাতীয় বা রঙিন যে খাবারগুলো আছে যার মধ্যে প্রচুর লাইকোপেন থাকে, আমরা এটা খেতে পারি। কারণ লাইকোপেন জাতীয় খাবারগুলো আমাদের বীর্যের গুণগত মান ভালো করে এবং আমাদের শুক্রকীটগুলো বৃদ্ধি করতে কাজ করে থাকে। এজন্য আমরা প্রতিদিন নিয়ম করে অন্তত 50 থেকে 70 গ্রাম পরিমাণ লাইকোপেন খাবারটা খাদ্য তালিকায় রাখার চেষ্টা করব। তৃতীয় নম্বর যে খাবারটা আমরা খাবো সেটা হচ্ছে ডিম। ডিমে প্রচুর পরিমাণে জিঙ্ক এবং প্রোটিন আছে এবং আমরা সকলেই জানি যে আমাদের বীর্যের কোয়ালিটি ভালো করতে, আমাদের শুক্রাণু লেভেলটাকে বৃদ্ধি করতে জিঙ্কের কিন্তু কোনো বিকল্প নেই। আর এই জিঙ্ক সমৃদ্ধ খাবারের অন্যতম একটা উৎস হচ্ছে ডিম। এজন্য আমরা চেষ্টা করব প্রতিদিন অন্তত 1 থেকে 2টি করে ডিম এটা খাওয়ার জন্য। বিশেষ করে সকালের নাস্তায় ডিমটাকে বেশি প্রাধান্য আমরা দিতে পারি। এছাড়া দিনের যে কোনো সময় কিন্তু আমরা এটা খেতে পারি। অর্থাৎ আপনি যদি প্রতিদিন 1 থেকে 2টি ডিম খান, তাহলে দেখা যাবে আপনার বীর্য এবং শুক্রাণুর লেভেলটা অনেক উন্নতি হবে এবং অনেক ভালো একটা পর্যায়ে কিন্তু চলে আসবে। 4 নম্বর যে খাবারটা আমরা খাদ্য তালিকায় রাখবো সেটা হচ্ছে দুধ বা দুগ্ধ জাতীয় খাবার। আমরা অনেকেই জানি না সেটা হচ্ছে দুধ এমন একটি খাবার যেটা আমাদের শরীরের বলতে গেলে সকল প্রকার পুষ্টি এবং ভিটামিনের চাহিদাটা পূরণ করে থাকে। আমরা সরাসরি যদি কেউ দুধ খেতে না পারি, সেক্ষেত্রে দুধের তৈরি যে খাবারগুলো আছে, যেমন টক দধি বা দধি, ঘি, মাখন, পনির, ছানা, আমরা এগুলো খেতে পারি বা এটা দিয়ে পায়েস রান্না করে খেতে পারি, বিভিন্ন প্রকার পিঠা বানিয়ে খেতে পারি। অর্থাৎ এই দুধটাকে আমরা বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করার মাধ্যমে কিন্তু এটা খেতে পারি। তো এই দুধটাকে আমাদের চেষ্টা করতে হবে, যারা সরাসরি দুধ খেতে পারবো অন্তত প্রতিদিন রাতের জন্য 1 গ্লাস পরিমাণ দুধ খেতে পারি, এই বিষয়টা আমাদের নিশ্চিত করতে হবে বা আমাদের খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। 5 নম্বর যে খাবারটা আমরা খাদ্য তালিকায় রাখবো সেটা হচ্ছে ডার্ক চকলেট, অর্থাৎ সুগার ফ্রি যে ডার্ক চকলেট আছে এটা খাওয়ার চেষ্টা করতে হবে। যদি কোনো পুরুষের ধাতু পাতলা থাকে বা বীর্যের পরিমাণ কম থাকে বা শুক্রাণু লেভেলটা ভালো না থাকে, আমরা তাদের বলি অন্তত দিনের জন্য 1 কামড় ডার্ক চকলেট সেজন্য খায়।
এবং এক্ষেত্রে যেটা খেতে হবে অবশ্যই সেই ডার্ক চকলেটের জন্য কোনো সুগার না থাকে, অর্থাৎ সুগার ফ্রি যে ডার্ক চকলেট এটা খেতে হবে। এবং আমরা চেষ্টা করবো প্রতিদিন প্রায় 20 থেকে 50 গ্রাম পরিমাণে ডার্ক চকলেট খাওয়ার জন্য। এটা আমাদের শরীরের জন্য যেমন উপকার হবে, আমাদের ধাতুটাকে ঘন করতে বা আমাদের শুক্রকীটগুলো বৃদ্ধি করতে কিন্তু কাজ করবে ডার্ক চকলেট। 6 নম্বর যে খাবারটা আমাদের খেতে হবে সেটা হচ্ছে পানি। আমরা অনেকে হচ্ছে পানি খাই না, কিন্তু আমরা অনেকে জানি না যে পানি শূন্যতার কারণে আমাদের বীর্যের পরিমাণটা ঘন থাকে না, এটা পাতলা হয়ে যায় এবং শুক্রকীটের যে স্বাভাবিক অবস্থা, নড়াচড়া বা তার যে গতি অথবা দেখা যাচ্ছে সেটা যে ভালো কোয়ালিটি সম্পন্ন হওয়া, এটা কিন্তু হয় না পানির অভাবে বা পানি শূন্যতা থাকলে শরীরে। আর শরীরের এই পানি শূন্যতা দূর করার জন্য আমাদের প্রতিদিন কমপক্ষে 3 লিটার ফ্রেশ পানি পান করতে হবে, অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতিদিন গড়ে 3 লিটার করে আমাদের ফ্রেশ পানি পান করতে হবে। অর্থাৎ আমরা বলি প্রতি 2 ঘন্টা পর পর 1 গ্লাস পানির জন্য আমরা নিয়মিত খাই। আর আমরা যখন দিনের বেলা জেগে থাকবো তখন এটা কিন্তু আরো কমে নিয়ে আসতে 1 ঘন্টা পর পর আমরা চেষ্টা করব 1 গ্লাস ফ্রেশ পানি খাওয়ার জন্য, বা পানি জাতীয় খাবার যেগুলো আছে যেমন ফলের রস বা জুস বা এই যে খাবারগুলো আছে আমরা এগুলো কিন্তু খেয়ে আমাদের পানি চাহিদা পূরণ করতে পারি। আমরা ডাবের পানি খেতে পারি। তো এই জাতীয় খাবারগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের বীর্যের ঘনত্বটাকে আমরা বৃদ্ধি করতে পারি। তো এবার আসি আরেকটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে শুধু খাবারটা খেলে কিন্তু চলবে না, এর পাশাপাশি আরো কয়েকটা বিষয় যেমন নিয়ামক হিসেবে কাজ করে। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিদিন রাতে 7 থেকে 8 ঘন্টার ফ্রেশ একটা ঘুম। কারণ আপনি খাবারগুলো খেলেন, এই খাবারগুলো হজম হওয়া, এর যে পুষ্টি ভিটামিন শরীরে আসলে অ্যাবজর্বেশন হওয়া, এগুলোর জন্য কিন্তু আমাদের প্রতিদিন গড়ে 7 থেকে 8 ঘন্টার একটা ফ্রেশ ঘুমের প্রয়োজন আছে। এবং আপনি যদি প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ফ্রেশ ভাবে ঘুমাতে পারেন তাহলে দেখা যাবে আপনার বীর্যের কোয়ালিটি যেমন ভালো হবে, শুক্রকীটগুলো যেমন উন্নত হবে, ঠিক তেমনই আপনার ধাতুটাও কিন্তু অনেক ঘন হবে। পাতলা থাকার যে সমস্যা এগুলো কিন্তু আর থাকবে না। আর এর পাশাপাশি আমাদের আরেকটা যে কাজ করতে হবে সেটা হচ্ছে নিয়মিত এক্সারসাইজ করা। আপনি যদি দীর্ঘদিন শুয়ে বসে থাকেন তখন দেখা যাবে আপনার শরীরে ব্যাড কোলেস্ট্রল পরিমাণটা বেড়ে যাবে, আপনার শরীরের ওজন বেড়ে যাবে বা মুটিয়ে যাবেন, তখন কিন্তু আরো নানান ধরনের সমস্যাটা দেখা দিতে থাকবে। তো এই জন্য যেটা করতে হবে, প্রতিদিন নিয়ম করে 30 থেকে 40 মিনিট একটু হাঁটতে হবে অথবা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। তাহলে দেখা যাবে যে আমাদের শারীরিক অবকাঠামো যে বিষয়টা থাকে এটা সুন্দর থাকবে, সতেজ থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের ধাতু দুর্বলতার যে সমস্যাগুলো এটা দেখা দিবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো যারা এই সমস্যা ভুগতেছেন চেষ্টা করবেন আজকের থেকেই এই খাবারগুলো খাওয়ার জন্য এবং এই 2টি নিয়ম পালন করার জন্য। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।